আমার বিয়ে ৩.৫ বছর তখন আমি কনসিভ করি। আমার কনসিভের যখন ৫ মাস রানিং তখন একদিন সকালবেলা আমার হাসব্যান্ডের মোবাইলে একটা কল আসে। উনি অফিসে যাওয়ার জন্য শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ছিলেন। তো আমি মোবাইলটা ধরি। দেন ওই অপর প্রান্ত থেকে আমি হ্যালো বলার আগেই বলছে, তুমি কোথায়? তুমি না বলছো আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাবা?" তো আমি বললাম, "আপনি কে?" এটা বলার সাথে সাথেই মহিলা কলটা কেটে দেয়। তো আমার হাসব্যান্ড যখন ওয়াশরুম থেকে বের হয় আমি জিজ্ঞেস করি, কে তোমাকে বললো হসপিটালে নিয়ে যেতে? তো উনি বললেন যে না, এটা আমার কলিগ, ওনার হাজবেন্ড বিদেশে থাকে, ওনার ৩টা মেয়ে, ওনার হসপিটালে যেতে একটু প্রবলেম হয়ে যায়। তো উনি আমি বলছিলেন যে সকালবেলা আমি অফিসে যাওয়ার সময় ওনাকে যেন একটু হেল্প করি। তো আমি অনেক চিল্লাচিল্লি করলাম যে কেন, ওনার বাসায় কি কোনো মানুষ নাই, ওনার আত্মীয় স্বজন নাই, ওনারা দেখবে, তুমি কেন দেখছো একটা মহিলাকে, কেন হসপিটালে নিয়ে যাবা? তো উনিও বললো যে তুমি এসব নিয়ে টেনশন করো না, তোমার শরীর এমনি অসুস্থ, তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি এটা একদম মাথা থেকে ছেড়ে ফেলো। আর তো আমার বেশ কেয়ার করছিল, আমার হাসব্যান্ড ভীষণ ভালোবাসতো আমাকে। এবং এমনকি আমি যখন কনসিভ আমাকে বাবার বাড়ি যেতে দিত না। আমি যখন রান্না-টান্না করতে পারতাম না, তেমন একটা গন্ধটা নিতে পারতাম না। তো উনি অফিস শেষ করে বাসায় এসে আমার সব কাপড়-চোপড় ধুয়ে দেওয়া, রান্না করা সবকিছু করতো। এত লাভ করতো যে আমার আসলে সন্দেহ করার কিছু ছিল না। এমনকি আমার বাবার বাড়িতে উনি দিত না, আমাকে উনার চোখেই রাখতেন। এত কষ্ট করতেন, একবার অফিস একবার বাসা, তাও আমাকে কোথাও যেতে দিতেন না। বাবার বাড়িতেও না, উনার বাড়িতেও না। তো সেজন্য আমার এত একটা সন্দেহ হয় নাই। আমি এটাকে ইগনোর। তাছাড়া আমার বাবা-মার অর্থনৈতিক অবস্থাও এতটা স্ট্রং ছিল না। উনি কিন্তু আমার বাবা-মাকেও টাকা-পয়সা পাঠাতেন এবং উনাদেরও বেশ টেক কেয়ার করতেন। তো সেজন্য আমি আসলে এতটা উনাকে সন্দেহ করিনি। যখন আমার কনসিভ এর ৯ মাস রানিং চলছিল, তো উনি হঠাৎ একদিন বললেন যে, "যেহেতু আমার অফিসও করতে হয়, তোমাকেও দেখতে হয়, আবার ডেলিভারির টাইম তোমার সামনে চলে আসছে, তুমি কিছুদিন না হয় বাবার বাড়িতে গিয়ে থেকে আসো।" আমি বললাম, "ঠিক আছে।" তো উনি আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং কিছুদিন পরে আমার ডেলিভারি টাইম হয়। উনি কিন্তু তার মধ্যে যেতে পারে নাই অফিসের জন্য। তো আমার বাবা আমাকে হসপিটালে অ্যাডমিট করে দেন এবং সেই সময় উনি আসেন নাই। যেদিন ডেলিভারি হবে তার আগের দিন উনি আসেন ঢাকা থেকে এবং আমার ডেলিভারির পরে বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। উনি সেই টাইমটা ২ দিন ছিলেন। তারপর উনি ঢাকা চলে আসেন। আমি কিন্তু আমার বাবার বাড়িতেই থেকে যাই। তো হঠাৎ একদিন আমার এভাবে ১ মাস চলে যায়। কিন্তু উনি আমাকে ঢাকা নেয়ার কথা কিছুই বলছে না এবং আ আগের মতো তেমন একটা কলও করে না। তারপরে একদিন আমাকে আমার পাশে যে ভাড়াটিয়া ছিলাম, আমরা যেখানে ভাড়া ছিলাম, তো পাশের ভাড়াটিয়া ভাবি বলতে আমাকে কল দিল। কল দিয়ে বলতেছে, "ভাবি আপনি যে নাই, প্রায়ই একটা মহিলা আপনাদের বাসায় আসে।" তো আমি উনাকে কল করে বললাম, "আ কি আমার বাসার মধ্যে নাকি কোনো মহিলা আসে এরকম?" উনি বললেন যে, "না, এরকম কিছুই না। আমাদের অফিসের একজন কলিগ, উনার একটা কাজ পড়ছে, তাই বাসায় আসছে।" তো আমি বললাম, "৩.৫ বছর আমি আপনার সাথে সংসার করছি। কখনো তো কোনো মহিলা আসে নাই। আজ হঠাৎ কিসের কাজ পড়ল যে বাসায় আসতে হচ্ছে?" তো উনি বললেন যে, "আরে না।" আমি বললাম, "পাশের বাসার ভাবি দেখলো আপনি আসছেন এরকম মহিলা নিয়ে।" তো বলল যে, "আরে উনি আমাদের মধ্যে প্যাচ লাগাচ্ছে, তুমি এগুলো।" তো যেহেতু আমি আমার হাসব্যান্ডকে ভীষণ বিশ্বাস করতাম, সেজন্য আমি ভাবিকে কল করে আরো বকাঝকা দিলাম যে, "আপনি আমাদের মাঝে সংসার কেন ভাঙতে চাইতেছেন?" এই সেই। তো উনি আর কিছু বলেন নাই। এভাবে আরো কিছুদিন কেটে গেল। উনি আমাকে ঢাকা টোটালি নিচ্ছেন না। আমি কান্নাকাটি করে অনেক কিছু কল করে বললাম। দেন উনি কি করলো, একদিন আসলেন ফ্রাইডেতে। বাড়িতে এসে আমাকে নিয়ে গেলেন উনার বাবার বাড়িতে। উনি বললেন যে, "আমার তো জব নাই। তোমাকে কষ্ট করে আমার বাবার বাড়িতে থাকতে হবে। আমি তোমাকে এখন ঢাকা নিয়ে যেতে পারব না, যেহেতু আমার জব নেই।" তো আমি ভাবলাম যে মাত্র ডেলিভারি হলো, অনেক কাজ করতে হবে, শ্বশুরবাড়িতে স্বাভাবিক। তো আমি এত কষ্ট সহ্য করেও আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েই থাকি এবং সেখানে ওরা কিন্তু আমার বাচ্চাটারে পর্যন্ত কোলে নিত না। আমার একদিন সারাদিন রান্না-বান্না এই সবকিছু কাজ করে দেন বাচ্চাকেও কেয়ার করতে হইতো। তো সবকিছু করে তাও আমি মেনে নিয়েছি। কিন্তু সে আমাকে উনি ঢাকা যায় আসে, জব করে সবকিছু ঠিক আছে, কিন্তু আমাকে নিচ্ছে না। তো এভাবে অনেকদিন যাওয়ার পরে আমি কিন্তু উনাকে বললাম যে, "না, আমাকে এখন ঢাকা নিয়েই যেতে হবে। তুমি যাচ্ছ সবকিছু আমি দেখছি স্বাভাবিক লাগছে।" আর আমার একটা কথা যে আমি যখন উনার বাড়িতে যাই, তখন উনি যখন মাঝেমধ্যে ঢাকা থেকে বাড়িতে আসতো, প্রায়ই দেখতাম মোবাইলে কথা বলতো। কিন্তু উনি কি করতো? মোবাইলটা নিয়ে বাইরে চলে যেত। বাইরে গিয়ে কথা বলতো, আমার সামনে কথা বলতো না। তো এই জিনিসটা কিন্তু আমার একটু ডাউট লাগে। যেহেতু একবার ভাবি বলছে উনার বাসায় মেয়ে নিয়ে আসছে, তাছাড়া উনি কলটা আসলেই আমার সামনে থেকে বাইরে চলে যায় কথা বলতে, আমাকেও ঢাকা নিচ্ছে না। সবকিছু কেমন জানি আমার কাছে একটু ঘোলাটে লাগলো। দেন আমি উনাকে জোর দিলাম যে আমাকে ঢাকা নিয়ে যেতে হবে। ভাত খাই, ডাল খাই, একসাথে থাকবো। একটা বাসা নিয়ে আমি থাকবো। উনার সাথেই থাকবো।
তো উনাকে অনেক জোর জবরদস্তি করার পর একটা পর্যায়ে আমাকে ঢাকা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে উনি কি দেখলাম যে আমার সাথে ভালো ব্যবহার করে না, কেমন যেন তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, যে নরমাল কথা বলল, ঝগড়া করে এরকমটা চলতেছিল। কিছু বললেই মারতে আসতো, একদম আমাকে সহ্যই করতে পারতো না। তো একদিন উনার অফিস থেকে আসার পর উনার ঘাড়ে এবং পিঠে বেশ অনেকগুলো লালচে দাগ দেখলাম। তো আমি উনাকে জিজ্ঞেস করলাম, "এগুলো কিসের দাগ?" উনি বলল যে, "অ্যালার্জি, চুলকায় এমন হইছে।" তো আমি যেহেতু বিবাহিত, আমি তো বুঝতেই পারছি এগুলো কিসের দাগ। তাও আমি কিছু বলি নাই। আমি বাচ্চাটার দিকে তাকায় সংসারটা কন্টিনিউ করে যাচ্ছিলাম। কিন্তু বেশ কয়েকদিন পর আমি উনার মোবাইলে বেশ অনেকগুলো উনার এবং ওই মহিলার অন্তরঙ্গ বেশ অনেকগুলো ছবি দেখি, অশ্লীল, যেটা আসলে দেখানো যায় না কাউকে, এরকম ছবি দেখি। আমি উনাকে কিছু বলি নাই। আমার অনেক রাগ লাগছে, যার ফলে আমি ওই মহিলাকে কল করে বলি, "আপনি আমার হাসব্যান্ডের সাথে কি শুরু করে দিয়েছেন? আমার সংসারে কেন অশান্তি করছেন? আপনাদের এই ধরনের ছবি আমার হাসব্যান্ডের কাছে দেখলাম মোবাইলে।" তো উনি বলে যে, "তুই বেশি বাড়িস না, আমার কথাই তুই এখানে আছিস, আর বেশি বেশি করলে তোকে আমি এখন যদি বলি তোর হাজবেন্ডকে তোকে বাড়িতে দিয়ে আসবে।" আমি তো পুরাই অবাক, মানে উনার কথা শুনে আমার মনে হয় যেন উনার দয়াতে আমি সংসারটা করতেছি, এরকম মনে হইলো। তো আমি আমার পাশের বাসার ভাবিকে নিয়ে ওনাকে খুঁজে খুঁজে বের করলাম, দেন ওনাকে সবাইয়ের মাধ্যমে ডাকালাম আমার বাসায়। উনি আমার বাসায় আসার পর আমি আমার বাড়িওয়ালাকেও রাখলাম। বাড়িওয়ালা ওনাকে অনেক কথা জিজ্ঞেস করে অনেক অপমান করে উনাকে, এবং আমার পাশের বাসার ভাবিও উনাকে বলে যে, "আপনাকে তো আমি ৩ বার এই বাসায় আসতে দেখেছি, এবং আপনি এইসব কেন করছেন? উনাদের সংসার কেন ভাঙতে চাইতেছেন?" তো উনি বলল উনার বয়স ৪১ বছর, উনার হাসব্যান্ড বিদেশে থাকে, উনার ৩ টা মেয়ে। আর উনি আমার হাসব্যান্ডকে ১ম প্রেমের প্রস্তাব দেন, এবং উনারা এখন এত বেশি সম্পর্কে জড়িয়ে গিয়েছেন যে উনি আমার হাসব্যান্ডকে ছাড়া আম চলতেই পারবেন না। উনি আমার হাসব্যান্ডকে টোটালি ছাড়বেনই না, এবং আমার হাসব্যান্ডও উনাকে ছাড়া চলবে না। এবং আমি যখন এসব কথা শুনে আর নিতে পারতেছিলাম না, তখন আমি আমার বাবার বাড়িতে